কেউ কেউ বলার চেষ্টা করেন যে 1.5 মাসের সংগ্রামে নাকি এই আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে। তাদের ধারণাই নাই আওয়ামী লীগ কত নিষ্ঠুর একটি রাজনৈতিক দল। আজকের বাংলাদেশে এই যে আওয়ামী লীগের যে কত সম্পত্তি জানে না, আমরা মিডিয়াতে মাঝে মাঝে দেখি। আগে তো জানতাম না, শেখ পরিবারেরই 8টি বাগান বাড়ি রয়েছে এই গাজীপুর এলাকাতে। শুধু সাবেক প্রধানমন্ত্রীর, বর্তমানে পলাতক প্রধানমন্ত্রীর তার পিয়ন যেখানে 400 কোটি টাকা আয় করেছে, হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, অকল্পনীয়। এই ধরনের কী ধরনের গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে। আজকে অনেক কষ্ট লাগে, 15 বছর সংগ্রামের পর আজকে আমরা এই অবস্থায় এসেছি। এবং এই সংগ্রামে শুরু করেছিল, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল বিএনপি। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গত 15টি বছর প্রাণপণ সংগ্রাম করে এসেছে বিএনপি, যার ফলশ্রুতিতে আমরা 5ই আগস্ট পেয়েছি। কেউ কেউ বলার চেষ্টা করেন যে 1.5 মাসের সংগ্রামে নাকি এই আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে। তাদের ধারণাই নাই আওয়ামী লীগ কত নিষ্ঠুর একটি রাজনৈতিক দল, কিভাবে তারা মানুষকে দমন করে। প্রায় পত্রিকায় তখন ছবি দেখা যেত, হয়তো না, মাঝে মাঝে ভুলক্রমে 2-1টি পত্রিকা হয়তো ছবি দেখা যেত, জেলখানার থেকে বেরিয়ে এসেছে লড়াকু জাতীয়তাবাদী সৈনিক, তার পায়ে ডান্ডা বেড়ি, এসেছে পিতার জানাজায় অংশগ্রহণ করার জন্যে। ডান্ডা বাড়িটাও খুলে দেওয়া হয়নি, এমনই ছিল। এটি হলো আওয়ামী লীগের সরকারের প্রতিচ্ছবি। যেভাবে শত শত বিএনপির সৈনিকদেরকে, বিরোধী মতবাদকে দমন করার জন্য শত শত মানুষকে যেভাবে গুম করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের বেশি উদাহরণ আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের কত নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, জেলের মধ্যে হত্যা করেছে, জেলের বাইরে হত্যা করেছে, গভীর রাত্রে বাসা থেকে টেনে নিয়ে হত্যা করেছে। এমনকি এই ফ্যাসিস্ট সরকারের শেষের যে 1.5 মাস, এই 1.5 মাসে বিএনপির 422 জন সৈনিককে হত্যা করেছে। এই 22 জন শহীদি দরজা পাবে বলে আমরা আশা করি। এই 22 জন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। এই 422 জনের মধ্যে 12 জন আমার এলাকার বাসিন্দা ছিল। এদের একজনও ছাত্র না। মুদির দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, এই ধরনের সাধারণ মানুষ। আমার একটা থানায় যদি এইভাবে 12 জন, লালমোহন থানায় 12 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই 1.5 মাসের আন্দোলনে। প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্যায়ে কোটা আন্দোলন নিয়ে যেটি শুরু হয়েছিল, শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাদেরকে স্তব্ধ করে দিয়েছিল। এক পর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সরকার পিছনে হটেছে। এবং গত 15 বছর ধরে বিএনপির সৈনিকেরা যে আন্দোলন শুরু করেছিল, এই 5ই আগস্টে তার চূড়ান্ত ফলাফল আমরা নির্ধারণ করতে পেরেছি। বিএনপি সেখানে ব্যানার নিয়ে অংশগ্রহণ করে নাই, ফেস্টুন ছিল না, পরিচিত মুখেরা অন্তরালে ছিলেন। সেই জন্য অনেকে মনে করেছে যে বিএনপির উপস্থিতি হয়তো তারা দেখতে পায়নি। যারা দেখতে পায়নি তারা হলো অ্যামেচার্স, তারা কেবল টেলিভিশন দেখে অভ্যস্ত। 1971 সালেও তারা বড় জোর রেডিও শুনেছেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে বা বেতার কেন্দ্র থেকে যেসব খবর আসে সেই পর্যন্তই তাদের দৌড়। কিন্তু বাংলাদেশের একটি সাহসী ছাত্র সমাজ আছে, লড়াকু ছাত্র সমাজ আছে, যুব সমাজ আছে, যারা প্রত্যেক সংগ্রামের সময় রাজপথে নেমে আসে, স্বৈরাচারকে প্রতিরোধ করে।